হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বপ্ননীর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত ঢ্যাঁড়সের রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে ও 3টে কাঁচা পাকা লঙ্কা। আমি ঝালটা আমার মতো দিয়েছি, তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি 5টা মতো কাজু আর জল। কাজু দিলে এখানে পেস্টটা খুব ভালো করে হবে আর তেতেও হবে না সর্ষে পোস্তটা। ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, ভাজা মৌরি আর 2 টেবিল চামচ বেসন। এখন এটাকে খুব ভালো করে মেখে নেব আমি, যাতে প্রত্যেকটা ঢেঁড়সের গায়ে লেগে থাকে বেসনটা। তাহলে আমাদের ভাজতে অনেকটাই সুবিধা হবে আর ক্রিস্পি হবে আমাদের সেই ঢেঁড়সগুলো। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন। গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম বসিয়ে দিলাম, দিয়ে দিলাম খানিকটা তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ঢেঁড়সগুলো, যেগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবেন, একটার উপরে আরেকটা দিলে কিন্তু হবে না। এটা যেহেতু খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে, তাই এটাকে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এখন এটাকে তুলে নেব। তেলগুলো ছাড়িয়ে সুন্দর করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন আমি। অনেকটাই তেল রয়েছে কড়াইয়ে। এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা একটা টমেটো কুচি। সেই টমেটোগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কালারটা খুব ভালো আসে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সর্ষে পোস্ত সেই পেস্টটা, কাজু বাদাম দিয়ে করে রাখা। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে একটু ঢেকে ঢেকে কষালে এটার তেলটা তাড়াতাড়ি খুব সহজেই বেরিয়ে আসে। আর এর মধ্যে দিয়ে দেব আমি ঢেঁড়সগুলো। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি এটাকে তুলে নেব। ঢাকাটা দেখুন কি সুন্দর কষানো হয়েছে। এখন দিয়ে দেব 1/2 কাপ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এটাকে ভালো করে। আর ফুটে গেলেই দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে নুনও কিছুটা দিয়ে দিচ্ছি, যাতে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে।
অলমোস্ট এটা রেডি হয়ে গিয়েছে, আর কিছুই নয়। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এখন ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম, তুলে নিচ্ছি ঢাকাটাকে। চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারটার জন্য। আর যেহেতু এটা সর্ষে পোস্ত দিয়ে করেছি, তাই 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটায় সর্ষের তেল হবে না, এটা তো হতেই পারে না। এবার রেসিপিটি সার্ভ করার জন্য একদম তৈরি।